আজকে সকালে নিয়ে আসছে পিঠা। তো এটারে আমাদের খুলনায় কুলি পিঠা বলে। তো কার কার অঞ্চলে কী কী পিঠা বলে প্লিজ বললে ভালো হইতো, শুনতাম। ভালোই লাগে, এক এক অঞ্চলের এক এক নাম, ভিন্ন নাম। তো প্রথমে আটাটারে এরকমের করে নেবেন। পরে নারকেল নারকেল বিদেশে এসে ভাবছিলাম আয় হায় আর পিঠা বুঝি খেতে পারবো না, বাট টাকা হলে সবই সম্ভব। অনেক খুঁজে খুঁজে বের করে মার্কেটে যেয়ে তারপরে এটা আনছি। তারপর এটা সুন্দর করে ভাজি করবেন, মানে কড়াইটা হালকা গরম হলে তখন এটা দিবেন। আঁচ হালকা দিয়ে এটা নাড়াচাড়া করবেন, অনেক নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া বেশি না করলে তলে পুড়ে যেতে পারে, তার জন্য আপনারা বেশি বেশি নাড়াচাড়া করবেন। তো যখন দেখবেন হালকা একটু ব্রাউন কালার আসছে, মানে সুন্দর একটা সেন্ট আসছে, তখন আপনারা এটা নামাই নিতে পারেন। দেখেন খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, হ্যাঁ, যাতে এটা বেশি পুড়ে না যায়। তো দেখেন আমি বাংলাদেশ থেকে তালের গুড় নিয়ে আসছিলাম, বেশি কিছু আনতে পারি নাই। তো এই গুড় আপনারা চিনি দিতে পারেন, খেজুরের গুড় দিতে পারেন, যা খুশি তাই, মিষ্টি একটা হইলেই হলো। তারপর ওটা দিয়ে অনেকে আছে নারকেল আর চিনি কাঁচা দেয়, সেটাও দিতে পারেন। তা আমি একটু এরকমের করে নিই যাতে জিনিসটা সুন্দর লাগে, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আপনারা কাঁচা চাইলেও দিতে পারেন। বিদেশে হয়তো কাঁচা নারকেলও পাওয়া যায়, বিদেশে আমি দেখছি। তো তারপরে আটাটারে এরকমের ছোট ছোট রুটি করে, আমার তো দেখেন মানে পিঠার ছাঁচ নেই, তারপরে কাটার কোনো নেই, তো আমি ছুরি দিয়ে মানে আইডিয়া করে একটা কাটছি। মানে খেতে তো হবে, পরাণে তো চায়, তাই না? পরাণে তো আর বাঁধতে রাখা যায় না, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে যেটা মন চায় সেটা খাইতে হবে, ব্যবস্থা বাইর করতে হবে নিজেই, আল্লাহ অটোমেটিক বের করে দেয়। পরে তেল গরম হয়ে গেলে এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দিবেন, যাতে হাতে না লাগে, অনেক সময় হাত পুড়ে যায়, তাহলে ছিটা আসে। তো এটা আস্তে আস্তে দিবেন। তো আমি তো রান্নায় পারদর্শী না, তো আমার একটু হালকা হালকা সোলো সোলোই করি, বাট ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাব রাঁধুনি, অনেক সুন্দর রাঁধুনি। বলা তো যায় না, আল্লাহ কখন কারে কীভাবে কি হয়, আল্লাহ পাকই ভালো জানে। তো আমি যেমন পারি না, তো এখন আস্তে আস্তে পেরে যাব। তো সবাই এরকমের চেষ্টা করবেন, যাই বলেন না কেন, মেয়েরা বাপের বাড়ি কাজ করে না, বাট রান্নাটা তারা প্রত্যেকটা মেয়ে খুব পছন্দ করে। হ্যাঁ, আর এটা সাকসেস হয় যখন স্বামীর বাড়ি যায়, তখন এরা সাকসেস হয়ে যায়। মানে বেশি কথা শুনে সব রকমের অবহেলা, মানে সবার কথা শুনতে শুনতে একসময় মেয়েরা সব পারদর্শী হয়। হুম। যে যাই যে দেখেন আমার রান্নাটা কিন্তু মানে ভাজাটা কিন্তু হয়ে গেছে। সুন্দর এরকমের ভাজবেন যাতে মুচমুচে হয়, আমারটা কিন্তু খুবই সুন্দর মুচমুচে হয়েছে। তো সবাই আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল বাটারফ্লাই লাইফস্টাইল সবাই 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 বেশি বেশি সাপোর্ট করেন, বেশি বেশি ভিডিও দেখবেন। আর আপনারা কমেন্টে যে কেন বলেন না, বললে আমি ভালো হবে, মানে আমার ভুলটা আপনারা বেশি বেশি ধরাই দিবেন, তাহলে আমি শিখতে পারবো, জানতে পারবো। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্লিজ আমাকে একটু বেশি বেশি সবাই সাপোর্ট করবেন। তো দেখেন সুন্দর পিঠা হয়ে গেছে, কত সুন্দর, মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাই খাইতে পারেন, মানে